হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। আর এখানে এই ডিসেম্বর মাসের মধ্যে মার্কেট এখানে আপনার পজিটিভলি ওপেন হয়েছে না ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে সেটা আমরা দেখে নেবো। আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে প্রত্যেকটা মাসের যখন শেষের দিন ক্যান্ডেল ক্লোজ হয়, ঠিক আছে, তখন কিন্তু সেটা ডিপেন্ড করে যে মার্কেট কোথায় যাবে না যাবে, সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে সেই মাসের ক্যান্ডেল ক্লোজের উপরে। তো কোথায় এখানে পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর শিবানুর এখানে একটা আপডেট নিয়ে নেবো যে শিবানু একটা জোনকে ব্রেক করে দিয়েছে অলরেডি, আমি গতকালকে যেটা বলেছিলাম আপনাদেরকে। তো নেক্সট এখানে কতদূর যেতে পারে সেটাও দেখে নেবো আমরা। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। এবার সবার প্রথমে যদি দেখি ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ কিন্তু প্রায় এখানে 3.5 ট্রিলিয়ন হতে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে 3.41 ট্রিলিয়ন অলরেডি এখানে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর একটুখানি গেলেই এখানে 3.5 ট্রিলিয়ন ইকোনমি চলে যাবে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। এবার যদি এখানে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই, বর্তমানে কিন্তু এখনও মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে, ঠিক আছে। মার্কেট এখনও এখানে নর্মাল হয়নি, এই গোটা নভেম্বর মাসটাই প্রায় এরকমই ছিল। তো এবার কিন্তু যেহেতু এখানে মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে সেই অনেক দিন থেকে, তো এখানে কিন্তু একটা চান্সও এরকম থাকে যে একটা এখানে কারেকশন হওয়ার, ঠিক আছে। তো যদিও আমরা ছোটোখাটো একটা কারেকশন বিটকয়েনের মধ্যে দেখেছিলাম, জাস্ট এখানে 10% 9%-এর মধ্যে একটা কারেকশন দেখেছিলাম বিটকয়েনের মধ্যে। তারপরে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে 90,700 এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে বিটকয়েন আবারও এখানে ট্রাই করছে $99,500টাকে ব্রেক করার জন্য, কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না, ঠিক আছে। এবার এখানে দেখুন কি আমি একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করেছি, যে ট্রেন্ড লাইনটাকে এখানে রেসপেক্ট করে অলরেডি বিটকয়েনে একটুখানি পাম্প হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি আমি শর্ট টার্মের জন্য। এবার দেখা যাক যে নেক্সট এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন ধরে রাখতে পারে কিনা। এবার যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে বিটকয়েন নিচের দিকে চলে আসে, তাহলে এখান থেকে ভালো একটা ডাম্প হতে পারে। সেক্ষেত্রে আবারও কিন্তু আমরা এখানে 95,800 এই জোনের মধ্যে কিংবা এর একটুখানি নিচের মধ্যে এখানে আসতে পারি, ঠিক আছে। যদি এখানে লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখি, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, তাহলে এখানে আমাদের এক জায়গাতে এরপরে আরও একটা সাপোর্ট আমরা যেখানে পাবো, যেটা হচ্ছে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আমার 93,600 93,600-এর মধ্যে এখানে আরও বড় ধরনের একটা সাপোর্ট আমরা এখানে পাবো, যদি ইনকেস 95,800 এটাকে ব্রেক করে নিচে চলে আসে বিটকয়েন। আর বিটকয়েন তো বারবার অনেকবার ব্রেক করেছে 95,800 এই জোনটাকে, কিন্তু ব্রেক করে নিচে আবার বেশিক্ষণ থাকেও নি, ওপরে গিয়ে আবারও এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আবারও ওপরে গিয়ে স্টেবল হয়েছে। এবার এর উপরে যদি স্টেবল বিটকয়েন এবার আরও হয়ে যায়, তাহলে কিন্তু আরও এখানে মার্কেটের মধ্যে এখানে আমরা পাম্প একটা দেখতে পারবো। আর বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে পাম্প দেখতে পারবো, ঠিক আছে। বিটকয়েনের যদি পাম্প নাও হয়, যদি বিটকয়েন স্টেবল হয়ে যায় এখানে, তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে পাম্প একটা আমরা দেখতে পারবো। আর ইতিমধ্যে আপনারা দেখেওছেন যে মোটামুটি কিছু কিছু অল্ট কয়েন এখানে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছে, মার্কেট আবার ওভারঅল গ্রিনের মধ্যে এখানে চলে আসছে, ঠিক আছে। এবার এখানে যেটা আপনাদেরকে আমি বললাম যে নেক্সট এবার দেখুন কি আমার যেটা মনে হচ্ছে যে বিটকয়েন এখানে কী করবে, বিটকয়েন এখানে আবারও ট্রাই করবে 99,400-500 এই রেঞ্জটাকে টেস্ট করার, কিংবা ব্রেক না করলেও এটাকে একবার তো টেস্ট করতে বিটকয়েন উপরের দিকে যাবে, ঠিক আছে। এটাকে টেস্ট করার জন্য আবারও বিটকয়েন উপরের দিকে যাবে, কিন্তু তখন এখানে বিটকয়েন পাম্প করবে সেই 1 লক্ষ যে জোনটা আছে এটাকে ব্রেক করে উপরে চলে গিয়ে স্টেবল হবে কি না সেটা কিন্তু ডিপেন্ড করছে তখন মার্কেটের সেন্টিমেন্ট কী থাকে তার উপরে। এখন তো মার্কেটের সেন্টিমেন্ট ভালোই আছে, ঠিক আছে, ওভারঅল যদি এখানে দেখি। এবার কিন্তু এখানে 99,500 এই জোনের মধ্যে কিন্তু এর আশেপাশে আরও এখানে একটা লিকুইডিটি আছে, তো ওটা চান্স বেশি থাকবে সেই লিকুইডিটিটাকে এখানে নিয়ে টিয়ে তারপরে বিটকয়েন সেখান থেকে আবারও একটা এখানে ডাম্প করলো, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এখানে তৈরি থাকবেন। আর এখানে যদি অল্টকয়েনে যদি এন্ট্রি নিয়ে থাকেন, তারা অবশ্যই সেখানে প্রফিট বুক করবেন, না হলে এখানে ওসিও মডেলের এখানে ইউজ করবেন। এবার বিটকয়েন ডমিনেন্স যদি দেখি, ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে হলেও বিটকয়েন ডমিনেন্স নিচের দিকেই নামছে, ঠিক আছে। ওভারঅল মানে মাঝে মধ্যে একটুখানি পাম্প হচ্ছে, কিন্তু ওভারঅল যদি দেখি বিটকয়েন ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে নিচের দিকেই নামছে। তো বিটকয়েন ডমিনেন্স যত নিচের দিকে নামবে তত আমাদের জন্য ভালো, তত এখানে অল্ট কয়েন এখানে পাম্প হবে। এখন যদি এখানে দেখেন যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু ছোট্ট টাইম ফ্রেমের মধ্যে পাম্প হচ্ছে, কেন পাম্প হচ্ছে, কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে একটা পাম্প দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে দেখুন ছোটো করে বিটকয়েন এখানে পাম্প হচ্ছে, যার ফলে বিটকয়েন ডমিনেন্সও পাম্প হচ্ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে এই ইফেক্ট পড়বে, ঠিক আছে। এবার যখনই বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে কোনো এক জায়গায়, তখনই দেখবেন এখানে অল্ট কয়েনগুলো আরও বেশি করে এখানে পাম্প হচ্ছে। এবার যদি বিটকয়েনের ইটিএফের কথা বলি, গতকালকেও ইটিএফের মধ্যে কোনো বাইং এখানে হয়নি, কারণ মার্কেটে আপনার হলিডে চলছে ইউএসের মধ্যে। তো আজকেও এখানে ইউএসের মার্কেট ইটিএফ বন্ধ থাকবে, যার ফলে আজকেও কোনো বাইং প্রেশার দেখতে পারবো না আমরা, কিংবা সেলিং প্রেশার। তো কালকে এখানে যখন ইউএসের মার্কেট ওপেন হবে সন্ধ্যের দিকে, তখন দেখা যাক মার্কেটের মধ্যে এখানে কী হয়। এবার আমি যেটা বললাম যে আমি ভুলে গিয়েছিলাম যে মান্থলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন এখানে বিয়ারিশ না বুলিশ। দেখুন মান্থলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন কিন্তু এখানে বুলিশ আছে, কারণ হচ্ছে গতকালকে যেখানে আপনার ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আপনার 95,800 এর অনেকটা উপরেই এখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। মানে ধরে নিতে পারেন ঠিক এই জোনের মধ্যে এর আশেপাশে একটু উপরের দিকে এখানে ক্লোজ হয়েছে, যার ফলে কিন্তু এটা একটা বুলিশ সাইন যে নেক্সট এখানে ডিসেম্বর মাসের মধ্যে আমরা এখানে হয়তো একটা পাম্প এখানে দেখতে পারি। কিন্তু আমি হয়তো কেন বলছি, কারণ হচ্ছে দেখুন এখানে পরপর কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পরপর 3টে মাস কিন্তু এখানে অলরেডি আমাদের প্রফিট দিয়ে
দিয়েছে বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। এবার এখানে যদি দেখি যে কন্টিনিউ মানে 4-5 মাস এরকম তো হয় না যে কন্টিনিউ এখানে আপনার প্রফিটই দেবে, মানে পাম্প হবে, ঠিক আছে, কখনো তো এখানে কারেকশন হবে। তো এটা হচ্ছে দেখা যায় ডিসেম্বর মাসের মধ্যে আবার এখানে হলিডেও আছে ইউএসের মধ্যে অনেক। আর এখানে ডিসেম্বর মাসের মধ্যে অনেকেই এখানে আপনার কী বলুন তো, মানে যারা বড় বড় ট্রেডার আছে না, বড় বড় ট্রেডার বাইরের দেশের যারা ট্রেডার আছে, ঠিক আছে, তারা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে ক্রিসমাসের আশেপাশে তখন কিন্তু তারা হলিডেতে চলে যায়, যার ফলে মার্কেটের মধ্যে ভলিউমও কিন্তু কম থাকে। তো যার ফলে মার্কেট ডিসেম্বরের দিকটায় মার্কেট একটুখানি সাইডওয়েজের দিকে চলে যায়। যদি আমরা ইউএসের স্টক মার্কেটও দেখি সেম এই জিনিসটাই হয়ে থাকে, ঠিক আছে। তো নেক্সট এখানে দেখা যাক এখানে ডিসেম্বর মাসের মধ্যে কী হয়। আমি তো চাই যে ডিসেম্বর মাসের মধ্যে সাইডওয়েজে চলে যাক, মানে গোটা ডিসেম্বর মাসটা বিটকয়েন সাইডওয়েজে থাকুক। তাহলে এখানে দেখবেন অল্ট কয়েন এখানে মানে একের পর এক সব কয়েনই আরও এখানে পাম্প করবে, যেরকম পাম্প করছে তার থেকেও আরও দ্বিগুণ হারে পাম্প করবে। এবার যদি শিবানুকে দেখি, শিবানুর একটা রেঞ্জ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে শিবানুর মধ্যে যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে 0.4030 এই রেঞ্জের মধ্যে একটা এখানে রেজিস্ট্যান্সকে ফেস করবে শিবানু। ঠিক এর একটুখানি উপরে গিয়েই এখানে স্টেবল হতে পারে না, কারণ এটা একটা রেজিস্ট্যান্স শিবানুর, ঠিক আছে। তো যার ফলে মার্কেট এখান থেকে শিবানুর আবারও এখানে ডাম্প করেছে। এবার এটাই দেখার আবারও এটাকে টেস্ট করতে যায় কিনা। এখানে আমার যেটা ধারণা এখানে আবারও শিবানু ট্রাই করবে তার এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার জন্য 0.4030 এটাকে ব্রেক করার জন্য আবারও ট্রাই করবে, কিন্তু এটাকে হয়তো এবার ব্রেক করে দেওয়ার চান্স বেশি থাকবে, কারণ অন্যান্য অনেক মিম কয়েন এখানে পাম্প করে ফেলেছে অলরেডি ভালোই একটা, কিন্তু শিবানুর মধ্যে তেমন কোনো এখনও পাম্প আমরা কিন্তু দেখতে পারিনি যদি অন্যান্য মিম কয়েনের সাথে তুলনা করি, যেমন হচ্ছে পেপে, ডজ এই টাইপের কয়েনগুলোর সাথে তুলনা করলে। তো এটাকেও নজরে রাখতে পারেন যদি শিবানু এখানে আপনার 0.4030 এটাকে যদি ব্রেক করে দেয়, নেক্সট এটার এখানে টার্গেট এখানে রাখতে পারেন শিবানুর 0.400359 এই রেঞ্জের পর্যন্ত এটাকে টার্গেট রাখতে পারেন, নেক্সট টার্গেট, ঠিক আছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।